হ্যাপি বার্থডে আজকে সেহেতু পুজো দেওয়ার পর পিকনিকটা করছি এই যে। আর যেহেতু আজকে ওর বার্থডে, বুঝতেই পারছো বার্থডে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আজকে কুয়াশার দিন, আমরা যাচ্ছি ঘুরতে, মানে আমরা বাইকে করে বেরিয়ে পড়েছি, ঘুরবো তিনজনা মিলে। কোথায় কোথায় ঘুরছি অবশ্যই তোমাদের দেখাবো। প্রথম স্পট আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে হেতমপুর রাজবাড়ি। আজকে এখান থেকে শুরু করলাম আমাদের জার্নিটা। চলো সব কিছু তোমাদেরকে দেখাবো, কোথায় কোথায় যাচ্ছি। এই হেতমপুর রাজবাড়িতে কি কি মুভি শুটিং হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। রাজবাড়িটা দেখো একদম ভয়ানক। রাজবাড়িগুলো দেখলেই কিন্তু একটা কেমন যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর টাইপস লাগে। ভুতুরে ভুতুরে দরজা জানলা সব ভাঙা, কেউ মনে হচ্ছে উঁকি মারবে দরজা জানলা। আমরা চলে এসেছি বক্রেশ্বরে, আর এখানে আমরা এসেছি পুজো দিতে। প্রথমে আমরা স্নান করে নেবো উষ্ণ প্রস্রবণে। আর এখানে কিন্তু টিকিট মূল্য হচ্ছে 10 টাকা প্রবেশ মূল্য। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, চলো এবার ভেতরে যাই। এখানে কিন্তু অটোমেটিক মাটির তলা থেকে গরম জল বের হয়, তো সেখানেই আমরা স্নান করবো। আর সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো, যেখানে কিন্তু অনেকে চাল ফেলে রেখেছে। ওখানে নাকি চাল ফেলে রাখলে ভাতও হয়ে যায়। চলো সবটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে চলে এসেছি আমরা স্নানের ঘাটে। এখানে কিন্তু আলাদা, মানে মহিলাদের জন্য আলাদা এবং পুরুষদের জন্য আলাদা স্নানের ঘাট করা আছে। এখানে প্রথমে আমরা স্নান করে নেবো, আর এখানে স্নান করেই সবাই পুজো দেয়। তোমাদেরকে পুরুষদের স্নানের ঘাটটা দেখানো হবে, ও দেখিয়ে দেবে। আর এখানে বাথরুম রয়েছে, এখানে কিন্তু জামা কাপড় ছাড়ার ব্যবস্থা এবং টয়লেট সবকিছুর ব্যবস্থা রয়েছে। তো আমাদের এই গরম জলে, বক্রেশ্বরে গরম জলে স্নান করা আপাতত কমপ্লিট। এবার যাবো পুজো দিতে, আর পুজোর মন্দিরটা তোমাদেরকে দেখাবো। আর এই যে ঋতুরও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো চলো পুজো দেওয়ার এবারে দেখা যাবে পুজো দেওয়ার মন্দিরে। এই যে এই জায়গাটা দেখো, গরম জল যেখান থেকে একদম গরম জল বেরোচ্ছে, দেখো, দেখেছো নাকি? হ্যাঁ, এখানে সবাই চাল ফেলে, এই যে নিচে দেখা যাচ্ছে চাল। হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে চাল ফেলেছে, ভাত হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। আর কেমন বড় 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 করে ফুটছে, আর ধোয়া বেরোচ্ছে দেখো কেমন। এটা প্রচুর গরম, মানে এখানে পড়লে সেদ্ধ হয়ে যাবে নাকি? চলো এবার এইখানে মন্দির যাইবার পথ বেরিয়ে গেলাম স্নানের ঘাট থেকে। আর এইখানে দেখো জল বিক্রি হচ্ছে, বোতল গরম জল, মানে এই গরম জলটা কেমন করে উঠছে দেখো। জল নেবেন বক্রেশ্বরের জল 5 টাকা করে। দেখো বিট 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 করে বেরোচ্ছে, কেমন জলটা বেরোচ্ছে দেখো। না 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 দুটো মন্দির দুটো ডালা হবে, কত করে? না, একটা ডালা নেবো আমি। তো এখানে ডালা কিনে নিচ্ছে দেখো। তো এবারে আমরা চলে যাচ্ছি পুজো দিতে। এই যে 50 টাকায় ডালা দিয়েছে দেখো। আমাদের পুরুত মশাই নিয়ে গেছিল কোন একটা দোকানে। এই যে ডালা 50 টাকা, আর কিছু নেই। মানে চারিদিকে শুধু মানে স্ক্যাম চলছে, স্ক্যাম। আর এই যে হচ্ছে বক্রেশ্বর মন্দিরের পুজো, এই যে হচ্ছে মন্দির। তো এই যে ঋতু ঢুকে গেছে। মালা কত নিল? মালা এখানে 3টে মালা 30 টাকা। এখন এই যে নাম লাইনে দাঁড়িয়ে গেছে পুজো দেওয়ার জন্য। দেড় ঘন্টা ধরে পুজো করালো, তাড়াতাড়ি করো। তোমার সাথে তো বসলো, ওরা আগে চলে গেল। চলো চলো, পুজো দেওয়া এখন কমপ্লিট হয়ে গেল। দেখো বক্রেশ্বর থেকে বেরিয়ে চারিদিকে শুধু দোকান, সুন্দর সুন্দর জিনিস। তো এখন ঋতু পুজো দিয়ে খাবে এখন চা নাকি? দেখো আবার কোন জায়গায় চলে এসেছে ঋতু। আমরা চলে এসেছি নীল নির্জনে, মানে বক্রেশ্বর ড্যাম যেটাকে বলে। এখানে দেখো জলটা কত সুন্দর, আর কত রকমের পাখি দেখো, পাখি। এখানে শীতের সময় মনে হয় অনেক ধরনের পাখি আসে। দেখো পাখি, পাখি না এগুলো হাঁস নাকি এক ধরনের? হ্যাঁ এক
ধরনের হাঁস। এই হাঁসগুলো দেখো, এই হাঁসগুলো কিন্তু কারো বাড়ির পোষা নয়, একদম ন্যাচারাল। আর এই জায়গাটাও প্রচন্ড ন্যাচারাল আর শান্ত একদম। দেখো ওই দেখো দূরে দূরে দ্বীপ আছে, দেখতে পাচ্ছ? প্রচুর জল এখানে আটকে রেখেছে। এখানে অনেক পিকনিক করতে আসে। ওখানে খাওয়ার ভিডিও করা যাবে। তো এই যে পিকনিকের জায়গা ফাইনাল হলো, এই যে এই লোকেশনে হবে পিকনিকটা আজকে, নীল নির্জনে। তোমরা কারা কারা এসছো কমেন্ট করো। এখন রান্না বাড়া হবে নাকি না রান্না করেই নিয়ে এসছো? ভাত বেরিয়ে গেছে মনে হচ্ছে তোমার, নিয়ে এসেছি। ভাতের ঢাকনা খুলে গেছে। ঝোল টোল পড়েছে? হ্যাঁ পড়েছে খানিক। চলো আগে বস্তাটা পাতো, এখানে রাখো, নিচে রাখো। আজকে আমরা 3 জনা পিকনিক করছি। বাবা পাতাটা। তো এইখানে সুন্দর জায়গাটা শুধু দেখো, ওয়াও। তো আমাদের বক্রেশ্বর পুজো দেওয়া হয়ে গেল। তোমরা অনেকেই বলবে কেন মাংস ভাত খাচ্ছ। দেখো আমরা একটা পিকনিক করছি আজকে, সেহেতু পুজো দেওয়ার পর পিকনিকটা করছি। এই যে আর যেহেতু আজকে ওর বার্থডে, বুঝতেই পারছো বার্থডে উপলক্ষে তো একটু সেলিব্রেশন হবেই, তাই আজকে আর নিরামিষ খাওয়া সেভাবে হবেই না, মাংস ভাত। তাই আজকে আমরা খাচ্ছি মাংস ভাত। আমার মেয়ে আমাকে গিফট দেবে, আমি নিজেই নিজের গিফট নেব, কোনো সারপ্রাইজ নয়। এটা ওই রাশির মা দিয়েছে, আমার ফেভারিট চকলেট। কে বানিয়েছে? আমি বানিয়েছি, এটা কাস্টমাইজ চকলেট। হ্যাঁ এই যে Happy birthday to you. কোন দিক কাটবো? Happy যেদিকে ইচ্ছে তোমার, যেদিকে খেতে ইচ্ছে। তুমি বলো, তুমি বলছো না কেন? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। Happy birthday to